যোগীরাজ্যের অন্তঃসত্ত্বা মায়েদের দাবিতে মাথায় হাত চিকিৎসকদের। আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। অন্তঃসত্ত্বা মায়েরা চান রাম মন্দির উদ্বোধনের দিনই কোলে আসুক রামলালা। চিকিৎসকদের কাছে এসে এই আর্জি রাখছেন উত্তরপ্রদেশের অন্তঃসত্ত্বারা। এদিকে এতগুলো সিজার ডেলিভারি কিভাবে হবে ভেবেই মাথায় হাত চিকিৎসকদের। সেই সঙ্গে তাদের চিন্তা, বিশেষ দিনে সন্তানের জন্ম দিতে গেলে মা বা সদ্যোজাতের যেন কোনো সমস্যা না দেখা দেয়। কানপুর মেডিকেল কলেজে স্ত্রীরোগ বিশেষজ্ঞ সীমা দ্বিবেদী জানান, একই লেবার রুমে অন্তত 14টি ডেলিভারি করার আবেদন জমা পড়েছে। আপাতত ওই মেডিকেল কলেজে একই দিনে 35টি সিজার ডেলিভারির ব্যবস্থা করা গিয়েছে বলে খবর। তবে তাতেও কুলাতে পারছে না হাসপাতালগুলো, কারণ প্রতিদিনই লাফিয়ে বাড়ছে 22শে জানুয়ারি ডেলিভারি করতে চাওয়া অন্তঃসত্ত্বাদের সংখ্যা। অনেকেই আবার চাইছেন 22 তারিখ যদি নাও হয় তাহলে 7 দিনব্যাপী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের মধ্যে যে কোনো একদিন জন্ম নিক তাঁদের সন্তান। সেক্ষেত্রে পুরোহিতের সঙ্গে কথা বলে নির্দিষ্ট একটি মুহূর্তের ফরমায়েশও করেছেন তাঁরা। ওই সময়েই নিজের সন্তানের মুখ দেখতে চাইছেন তারা। ফলে সমস্যায় পড়ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একই দিনে একসঙ্গে এতগুলো ডেলিভারি করানো সম্ভব কিনা সেইটা ভেবে চিন্তায় পড়ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সীমা জানাচ্ছেন, হবু মায়েরা মনে করছেন রাম আসলে বীরত্ব ও আনুগত্যের প্রতীক। তাদের সন্তানরা যদি ওই দিন জন্মায় তাহলে সদ্যোজাতের মধ্যেও ওই গুণগুলো থাকবে। কিন্তু এরকম দিন মেনে ডেলিভারি করানোর ক্ষেত্রে অনেক সময়ই ঝুঁকি থাকে। হয়তো ওই দিনে ডেলিভারি করালে মা ও সন্তান দুজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু কোনো যুক্তিই মানতে চান না হবু মা ও তার পরিবার। ভক্তিতে যুক্তি বিসর্জন দিয়েই খুশি তাঁরা। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।